আসসালামু আলাইকুম দর্শক। এবার সার্জিস আহমেদ ঘোষণা করলেন যে আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশে নির্বাচন করতে পারবে না, তাদেরকে আর কখনোই নির্বাচন করতে দেওয়া হবে না। এবার এনসিপি নেতারা তারা বিভিন্ন জনে বিভিন্ন রকম রিয়াকশন করেছে যখন গত পরশু আমেরিকাতে আক্তার হোসেনের এবং তানজিম জারার উপরে হামলা হয়েছিল। মানে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল এবং তানজিম জারাকে অকথ্য ভাষায় তারা গালাগালি করেছিল। সেই প্রেক্ষিতে এবার এনসিপির নেতা কর্মীরা তারা আওয়ামী লীগকে বিভিন্ন রকম হুঁশিয়ারি হুমকি, তারপরে বিভিন্ন রকম তারা কথাবার্তা বলছে তাদের বিষয়। তো এর মাঝে সার্জিস আলম এই কথা বলছেন যে এই বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। আসলে বিষয়টা কি এতটা সহজ হবে, কিংবা এটা কি সম্ভব হবে কখনো? হ্যাঁ, সাময়িকভাবে আওয়ামী লীগকে হয়তো বা নির্বাচন করতে দেওয়া হতে নাও পারে। এটা অস্বীকারের কিছু নাই বা এটা অসম্ভবের কিছু নাই। কারণ যেহেতু এখন আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে তারা পালায়ন আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, সেক্ষেত্রে তারা এখন হয়তোবা দলটাকে গুছাইতে পারবে না, কিংবা তারা এখন নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু এমন একটা সময় আসবে আবার আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে এবং সেটা আমরাই ফিরিয়ে নিয়ে আসবো। এর কারণ হচ্ছে যে বর্তমানে যারা এনসিপির নেতা কর্মী আছে তাদের যে বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন কথাবার্তা, এর কারণে অনেকে এখন এনসিপিকে পছন্দ করে না। এবং এছাড়াও এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা, সেই সাথে বৈষম্য বিরোধী নেতাকর্মীর বৈষম্য বিরোধীর যারা আন্দোলনের ভূমিকা রেখেছিল তারা অনেকে চাঁদাবাজি সহ বিভিন্ন নারীকাণ্ড সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে গেছে এবং অনেকে তাদের এই কর্মকাণ্ডের জন্য এখন আপনার তাদের উপর খুবই বিরক্তিকর। তো সেই ক্ষেত্রে এখন এনসিপির যে হুঁশিয়ারি দেয় এটা আসলে কার্যকর হবে কতদিন থাকবে? ধরুন ডক্টর ইউনূস যতদিন পর্যন্ত ক্ষমতা আছে ততদিন পর্যন্ত এনসিপির এই হুঙ্কার এই এই মানে দাম্ভিকতা বা এই ধরনের কথাবার্তা সহ্য করা হবে। কিন্তু যখন এই সরকার পরিবর্তন হয়ে যাবে, যে আসুক, তখন তারা তো আর তাদের কথাগুলো এতটা গুরুত্ব দেবে না, তাদের কথাটা তখন তারা এতটা তোয়াক্কা করবে না। কাজে তখন তারা অনেক হুমকি দামকি দিলেও কোনো লাভ হবে না। এবং এরপরে যদি বিশেষ করে ক্ষমতায় আপনার বিএনপি চলে আসে, বাই চান্স বিএনপি আসার সম্ভাবনা বেশি, কারণ তারা একটা বড় দল, তারা একমাত্র দল যারা আওয়ামী লীগের সাথে কম্পিটিশন করতে পারত। তাই এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন বিএনপির সাথে কম্পিটিশন কারা করবে? এনসিপি এবং গণ অধিকার পরিষদ দুইটা একসাথে হইয়া যে একটা দল হয়েছে, এটা কি বিএনপির সাথে কম্পিটিশন করে পারবে? জামাত ইসলাম তারা অনেকে বলছে যে তারাও পারবে না। তো কতটা পারবে কি পারবে না সেটা সময় বলে দেবে, এটা আসলে আমার আইডিয়া নাই। তবে সেটা সময়ের উপরে ছেড়ে দিতে হবে আমাদের। এবং কার ভাগ্যের চাকা কোন দিক ঘুরে যায় সেটা কেউ জানে না। সেটা আসলে বাংলাদেশের জনগণ ফিক্স করবে যে কারা ক্ষমতা আসবে, বিএনপি, জামাত, এনসিপি। তবে যারাই ক্ষমতা আসুক তারা যদি আবার সেই শেখ হাসিনার লাইনে চলে যায়, মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, যাকে ইচ্ছা তাকে গুম করে, যাকে ইচ্ছা তাকে জঙ্গি সাজায়, ঠিক আছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়, তাহলে কিন্তু আবারও সে একই রকম বিবর্তন ঘটবে। আবারও বাংলাদেশের মানুষ তখন চাইবে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী লীগের সমর্থন করা হবে তখন। তো বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসবে না যদি পরবর্তী সরকারগুলো যারা সরকার গঠন করবে তারা যদি আওয়ামী লীগের সমর্থন না করে, কিংবা তারা যদি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে। তবে আমাদের দেশের রাজনীতিবিদদের যে চরিত্র, এদের দিয়ে কোনো কিছু আশা করা যায় না। আপনি আশা করতে পারবেন না, আপনি আশা করে ভোট দিতে পারবেন, তাদের নির্বাচিত করতে পারবেন, কিন্তু যখন ভোট দিবেন, যখন তারা নির্বাচিত হয়ে যাবে, তখন তাদের খেলা শুরু হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আবারও আওয়ামী লীগকে আস্তে আস্তে আওয়ামী লীগ পুনর্বাসন হবে, অথবা যখন দেখবে যে একটা দল একচেটিয়া ক্ষমতায় থাকতেছে আরেকটা দল পারতেছে না তাদের সাথে, তখন দেখবে তারা আবার আঘাত করবে।
অর্থাৎ করে আওয়ামী লীগের লোক সংখ্যা নিয়ে আবারও ওই দলের বিরুদ্ধে মাঠে নামবে তারা। তো এইভাবে আওয়ামী লীগ ফিরে আসবে কোনো না কোনোভাবে, কখনো না কখন, হয়তো 5 বছর পর, নয়তো 10 বছর, 15 বছর, কিন্তু আওয়ামী লীগ আবার ব্যাক করবে। তো তখন যদি এনসিপির হাতে ক্ষমতা না থাকে, তারা আন্দোলন, তারা কথাবার্তা, তারা যাই বলুক না কেন, এতে তো তাদের গুরুত্ব থাকবে না, সার্জিস আলমের গুরুত্ব থাকবে না। এখন সার্জিস আলমের যে গুরুত্বটা আছে, 5 বছর পর কিংবা 10 বছর পর এই গুরুত্বটা নাও থাকতে পারে। এনসিপির নেতাকর্মীরা যদি তাদের এই যে ধরনের কার্যক্রম তারা এখন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, নারীকাণ্ড, চাঁদাবাজি, এরপর হচ্ছে অর্থ আত্মসাৎ, হ্যাঁ, তারপর হচ্ছে যেখানে সেখানে ক্ষমতার অপব্যবহার, এরকম এগুলো যদি তারা যদি রিকভার করতে না পারে, তাহলে হয়তো একদিন এনসিপি হারা যাবে। স্বাধীনতার পর থেকে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলটা আমাদের দেশে উত্থান, আর এর মাঝে জামাত আস্তে 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 তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে এখন উত্থান হয়েছে। তার মাঝে মধ্যে আমরা জামাতকে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছিল এবং নিষিদ্ধ করে দিয়েছিল, হয়তোবা একটুর জন্য বেঁচে গেছে, আল্লাহ তাদের বাঁচাইছে। যদি তখন তারা নিষিদ্ধ হয়ে যেত তাহলে হয়তোবা তারা এখন নির্বাচনে আসতে পারতো না, তারা পিআরও চাইতে পারতো না, তাদের কর্মকাণ্ড তো তখন নিষিদ্ধ থাকতো। তো স্বাধীনতার পরে জামাত ইসলাম একমাত্র দল যারা আস্তে 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 তাদের জনপ্রিয়তাটা বাড়তেছে। এখন তাদের জনপ্রিয়তাটা বাড়ার কারণ তাদের মধ্যে দুর্নীতিটা, চাঁদাবাজি এগুলো একটু কম। এই কারণে তারা আসলে দিন দিন আস্তে আস্তে তাদের জনপ্রিয়তাটা পাচ্ছে। কিন্তু এনসিপি তাদের যেই মানে সুনামটা প্রথমে ছিল, তাদের প্রতি মানুষের প্রথম যে একটা ভালোবাসা ছিল, মানুষ তাদেরকে প্রথমে যে যতটুকু পছন্দ করত, এখন অনেকে তাদের কর্মকাণ্ডের কারণে তাদের উপরে অনেকটাই বিরক্তি বোধ করে এবং তাদের কর্মকাণ্ডকে অনেকে সমর্থনও করে না। তো কাজে এনসিপি যদি এরকম করে তারা তাদের কার্যক্রম চালায়, তারা একসময় হারায় যাবে, তাদের গুরুত্ব কমে যাবে, অলরেডি কমে গেছে। তো তখন সার্জিস আলম এইভাবে কথা বললে তার কোনো লাভ হবে না, তাই না? তো সে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে কি দিবে না, সেটা সেই সময় যারা ক্ষমতা থাকবে তারা সেটা ডিসাইড করবে। এখন সার্জিস আলম অনেক কথাই বলতে পারবো। তো যাই হোক, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।